কাশ্মীর গাজওয়াতুল হিন্দের অন্যতম চেঞ্জ মেকার। একই সাথে এই কাশ্মীরকে কেন্দ্র করে পাল্টে যাচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি। আপনাকে মনে রাখতে হবে, আঞ্চলিক পরাশক্তির যুদ্ধে ভৌগোলিক বিবেচনায় দক্ষিণ এশিয়ায় কাশ্মীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর, এবং এই কাশ্মীরকে ঘিরে চূড়ান্ত পরিণতি তৈরি হবে গাজওয়াতুল হিন্দের। কাশ্মীর খুব শীঘ্রই আজাদ হয়ে যাবে ইনশাআল্লাহ, আর এই সম্ভাবনাটা অনেক বেশি বেড়েছে ভারতের মদতপুষ্ট খুনি হাসিনা প্যাসিস্টের বিদায়ের মাধ্যমে। আমি আমার অনেকগুলো বক্তব্য বলেছি, বাংলাদেশ ছিল ভারতের সার্বভৌমত্বের চাদর, অর্থাৎ নিরাপত্তার চাদর। ভারত সেই চাদরটি হারিয়ে ফেলেছে, এবং বাংলাদেশে তাদের আধিপত্য হারানোর মাধ্যমে শুধুমাত্র সেভেন সিস্টার্স নয়, ভারতের বাকি রাজ্যগুলো নয়, টোটাল কথা হলো কাশ্মীরকেও তারা বাংলাদেশের আধিপত্য হারানোর মাধ্যমে তারা কাশ্মীরকে নিয়েও বিপাকে পড়েছে। ভারতের সবচেয়ে বড় দুর্বলতা দুইটি, একটি হলো কাশ্মীর এবং আরেকটি হলো সেভেন সিস্টার্স। এতদিন পর্যন্ত ভারত নজিরবিহীন জুলুমের মাধ্যমে, কেন্দ্রীয় শাসনের মাধ্যমে কাশ্মীরকে জুলুম দিয়ে কোণঠাসা করে রাখার চেষ্টা করেছিল, এবং তার দেশের উল্লেখযোগ্য সেনা কাশ্মীরে মোতায়েন করে রেখেছে। আপনাকে বুঝতে হবে, কাশ্মীর এমন একটি ভূমি যার ওপারে ভারতের সবচেয়ে বড় শত্রু পাকিস্তান, একই সাথে চীনের কূটনীতিক তৎপরতা। ভারতের জন্য কাশ্মীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ অঞ্চল, যার কারণে ভারত তার সর্বশক্তি দিয়ে কাশ্মীরে তার অধিকাংশ সেনা মোতায়েন করে রেখেছে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কাশ্মীরে ভারত ঠিক কী কারণে এবং কোন শক্তির বলে এতগুলো সেনা, অর্থাৎ ভারতের উল্লেখযোগ্য সেনা কাশ্মীরে মোতায়েন করে রাখতে পেরেছে? আপনারা কি জানতে চান সেই শক্তিটি কি? তাহলে শুনুন, সেই শক্তিটি হলো বাংলাদেশ। ভারত বাংলাদেশের রুট ব্যবহার করে বাংলাদেশের মাধ্যমে, অর্থাৎ সেভেন সিস্টার্সকে তারা প্রোটেকশন দিয়েছে এতদিন, এবং বাংলাদেশের রুট ব্যবহার করে তারা সেভেন সিস্টার্সকে খুব সহজভাবে নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে, এবং এই অঞ্চলকে ব্যবহার করে তারা নিশ্চিন্তে বাকি রাজ্যগুলো, তারা বিশেষ করে কাশ্মীর সহজে বাকি রাজ্যগুলো স্বাধীনতা চায় একমাত্র বাংলাদেশের কারণে তারা এটি করতে পেরেছে। কারণ সেভেন সিস্টার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমি, যে ভূমিগুলো স্বাধীনতা চায়। এতদিন বাংলাদেশের রুট ব্যবহার করার কারণে, অর্থাৎ আপনি যদি ভারতের ভূখণ্ডগুলো দেখেন, সেক্ষেত্রে শিলিগুড়ি দিয়ে এবং কলকাতা হয়ে আপনাকে সেভেন সিস্টার্সে যেতে হলে অনেক লম্বা সময় লাগতো, কিন্তু বাংলাদেশের রুট ব্যবহার করে খুব সহজে ভারত যে কোনো জরুরি পদক্ষেপ তারা নিতে সক্ষম হয়েছে। কিন্তু এখন বাংলাদেশকে তারা আধিপত্য হারানোর মাধ্যমে তারা সেভেন সিস্টার্সকে নিয়ে বিপাকের মধ্যে পড়েছে, এবং সেভেন সিস্টার্স হারানোর আশঙ্কাও তারা ইতিমধ্যে করা শুরু করেছে। বাংলাদেশে তাদের মদতপুষ্ট সরকার এবং এই ভূখণ্ডে তাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ ছিল তা বোঝার জন্য মনে আছে কি আপনাদের 10টা অস্ত্রের কথা? প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে এদেশের খুনি হাসিনা এবং বাংলাদেশের বিস্ফোরা যাকে বলা হয়, সে হাসিনাকে দিয়ে এদেশের ইসলামপন্থীদেরকে, স্বাধীনতাকামীদেরকে যে পরিমাণ দমন নিপীড়ন, যে পরিমাণ নির্যাতন স্টিমরোলার ভারত চালিয়েছে, এবং এই নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে এদেশের মানুষের প্রতিটি শিরায় শিরায় আজকে ভারত বিরোধী মনোভাব স্পষ্ট হয়ে গেছে। ফলে হাসিনার বিদায়ের মাধ্যমে ভারত তার বর্ডারে আরও একটি বড় শত্রু পেল, সেটি হচ্ছে বাংলাদেশ। ভালোভাবে লক্ষ্য করে তাকিয়ে দেখুন, এই মুহূর্তে ভারত তার প্রতিবেশী প্রত্যেকটি রাষ্ট্রের সাথে সুসম্পর্ক হারিয়েছে, অর্থাৎ ভারতের প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে ভারতের সুসম্পর্ক নয়, প্রত্যেকটি রাষ্ট্রই ভারতের শত্রু হয়ে গেছে। পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারতের অন্যতম শত্রু, চীনের মতো বিশ্বের অন্যতম রক্ষণশীল এবং সাম্রাজ্যবাদী রাষ্ট্র ভারতের শত্রু। সর্বশেষ বাংলাদেশের মতো একটি মদতপুষ্ট সরকার হাসিনাকে বসিয়ে এরকম একটা মিত্র রাষ্ট্রকেও তার শত্রু বানিয়ে ফেলেছে, অর্থাৎ সীমান্তে ভারত কোনো বৌদ্ধ রাষ্ট্র নেই। কবির ভাষায় বলতে হয়, ভারত তুমি রিয়েলিটি মেনে নাও, অলরেডি তোমার 12টা বেজে গেছে। আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিই, ভূখণ্ডগুলোর মধ্যে, অর্থাৎ ভারতের যে ভূখণ্ডগুলো স্বাধীনতা চায় তার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে কাশ্মীর, অর্থাৎ বিগত কয়েক বছর থেকে কাশ্মীরকে স্বাধীনতা করার জন্য পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি চলছে। গুঞ্জন শোনা যাচ্ছে কিছুদিন আগে কিছু স্পেশাল ফোর্স কাশ্মীরের স্বাধীনতাকামীদের প্রশিক্ষণ দিতে, পরামর্শ দিতে কাশ্মীরে এসেছে, এবং এই তথ্যটি ভারত যে কোনোভাবে রয়ের মাধ্যমে হওয়ার কারণে ভারতের অন্তরে আতঙ্কের চাপ স্পষ্ট হয়ে গেছে। চারিদিকে ঘেরা পাহাড় এবং মুসলিম ভূখণ্ড হওয়ার কারণে ভারতের বুঝতে বাকি নেই যে তারা কাশ্মীরকে দূরে রাখতে পারবে না, এবং বাংলাদেশে তাদের আধিপত্য হারার মাধ্যমে সেভেন সিস্টার সহ বাকি রাজ্যগুলো তারা নিরাপদ রাখতে যে কোনো মূল্যে তারা কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে। এই মুহূর্তে যখন সকল হিসাব নিকাশ ভারতের বিরুদ্ধে অবস্থান করতেছে, তাই ভারত একটি সফল গণহত্যার জন্য নাটক মঞ্চায়ন করেছে। গত 2 থেকে 3 দিন আগের ভারতের কাশ্মীরে সেই হামলা এই দাবিকে আরও বেশি জোরালো এবং স্পষ্ট করেছে। হামলার 20 কিলোমিটার এলাকা জুড়ে
ভারতের সেনাবাহিনী থাকা এবং প্রত্যক্ষদর্শীদের বরাত মতে তথ্য মতে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হলেই হতে পারে। এটি এমন একটি জায়গা যে জায়গায় ভারত তার অধিকাংশ সেনা মোতায়েন করে রয়েছে, অথচ হামলার বেশ কিছু এলাকা জুড়ে ভারতের সেনাবাহিনী থাকা সেই সন্দর্ভকে আরও চূড়ান্ত হয়। হামলা কে করেছে, কাশ্মীরের স্বাধীনতাকামীরা নাকি ভারত, সে বিষয়ে স্পষ্ট না হলেও এটা মোটামুটি সুনিশ্চিত কাশ্মীরকে ভারত ছেড়ে দিতে হবে এবং খুব শীঘ্রই কাশ্মীর আজাদ হবে এবং এই কাশ্মীরকে ঘিরেই গাজওয়াতুল হিন্দের চূড়ান্ত প্রেক্ষাপট তৈরি হবে। যে গাজওয়ায় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আকাঙ্ক্ষা রেখেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। সেই বরকতপূর্ণ জিহাদ, যে জিহাদে শুধুমাত্র শহীদ হওয়া লাগবে না, গাজী হলেই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করবে। আজকে ভারত আমাদেরকে ভয় দেখায়, অথচ আমরা তো সেই জান্নাতের টিকিটের জন্য প্রস্তুত রয়েছি। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই মুসলিম মিল্লাতকে সেই পবিত্র বরকতপূর্ণ জিহাদে অংশগ্রহণ করার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।